মার্কিন সাম্রাজ্যবাদের বিশ্বস্ত দালাল ডক্টর ইউনূসকে ক্ষমতা এনে মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশের পোর্টকে নিয়ন্ত্রণ করতে চায়। আজকে কোন মৃত্যু রাষ্ট্র নিয়ে নাচে, আর গার্মেন্টস শ্রমিক দিবসের মৃত্যু নিয়ে রাষ্ট্র কথা বলে না। মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনায় আগামী দিনের নির্বাচন হবে। একদিকে আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা, আর একদিকে সাম্রাজ্যবাদী চীনের নেতৃত্বে রাশিয়া। এই দুই সাম্রাজ্যবাদী শিবির সারা পৃথিবীতে তার বাজারকে পুনর্বন্টন নিয়ে কুত্তার মতো কামড়াকামড়ি করছে। তার আগুন জ্বলছে সিরিয়াতে, সেই আগুন জ্বলছে আজকে আমরা দেখি ইউক্রেনে আন্তঃসংযোগবাদী যুদ্ধ, আজকে বার্মায় হচ্ছে গৃহযুদ্ধ। বাংলাদেশে সাম্রাজ্যবাদের দালাল শেখ হাসিনার পতন ঘটিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিশ্বস্ত দালাল ডক্টর ইউনূসকে ক্ষমতা এনে মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশের পোর্টকে নিয়ন্ত্রণ করতে চায়। মানবিক প্রয়োজনের নামে বারবারই তার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়। আরেকদিকে আজকে সেন্ট মার্টিনে মার্কিন সাম্রাজ্যবাদ সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায়। সেই লক্ষ্যে মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনায় আগামী দিনের নির্বাচন হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্ব হবে, সংঘাত হবে, এবং নির্বাচন আগেই নির্বাচন হয়ে যাবে। মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ যারা রাখবে তাদেরকেই ক্ষমতায়ন হবে। যে কারণে সাম্রাজ্যবাদী যুদ্ধের কারণে, দ্বন্দ্বের কারণে আজকে নানা ঘটনা ঘটছে। আজকে কোন মৃত্যু রাষ্ট্র নিয়ে নাচে, আর গার্মেন্টস শ্রমিক দিবসের মৃত্যু নিয়ে রাষ্ট্র কথা বলে না। যে কারণে কমরেড আব্দুল হেমন্ত সরকার ছিল রাষ্ট্রের কিছু দেশদ্রোহী। তাই রাষ্ট্র শ্রেণীর ঊর্ধ্বে কিছু নয়, রাষ্ট্র শ্রেণীর একটি সুজনের তন্ত্র। এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে যদি রাষ্ট্র ভাঙতে হয়, রহমতুল্লাহ বলছে সশস্ত্র রাষ্ট্রে জনগণকে নিরস্ত্র করা আর কোনো মানে নেই। রাষ্ট্র যখন সশস্ত্র হয়, মানুষের সামনে ছাপিয়ে পড়ে, তখন শ্রমিক কৃষক জনগণকে সশস্ত্র লড়াইয়ের পথ ধরতে হয়। একদিকে যুদ্ধ, আর একদিকে প্রতিক্রিয়াশীল সশস্ত্র তৎপরতা। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে কমরেড আব্দুল হককে স্মরণ করতে হলে প্রত্যেকেই শপথ নিতে হবে, মৃত্যুর আগেই শহীদের খেতায় নাম লিখে দেবে। শহীদ হওয়া ছাড়া এই শত্রুকে মোকাবেলা করা যাবে না। আসুন আগামী দিন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ আমরা দালাল পুঁজি উচ্ছেদে জীবনের শেষ রক্তবন্ধু দিয়ে কমরেড আব্দুল হককে লালন সালাম দাঁড়িয়ে বলে, বন্ধু তোমার কথা রেখেছি, তোমার প্রতি আমাদের পথ।